আসসালামু আলাইকুম দর্শক, আমরা রয়েছি এখন বাংলাদেশের গ্রামীণ পরিবেশের মধ্যে। দেখতে পাচ্ছেন বিশাল আয়তনের মাঠ, তারপর এই হচ্ছে গ্রামীণ রাস্তা। আমরা এখন হাওরের মধ্যে রয়েছি। এই হচ্ছে হাওর এলাকা। হাওরের মধ্যে আমরা হাঁটাহাঁটি করতেছি। হাওরের মধ্য দিয়ে এই রাস্তাটি অতিক্রম করে চলে গেছে। তো প্রিয় দর্শক, কেমন লাগছে আমাদের আজকের এই ট্রাভেল ব্লগ, ওয়াকিং ব্লগ ভিডিওটি? অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লাগে তাহলে এই পব স্ট্রিটস 4K ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখুন বিশাল আকাশ, মেঘে ঢাকা, সাদা মেঘে। তারপর রয়েছে শরতের আকাশ থাকে নীল। এই মাঠের মধ্যে কি সুন্দর ধান চাষ করেছে কৃষকরা। ধান পেকে এসেছে, দেখতে পাচ্ছেন। তো সুন্দর প্রকৃতি। আকাশের মধ্যে কালো মেঘ ছেয়ে গেছে, একটু পর বৃষ্টি আসবে। দর্শকে গ্রাম বাংলার সৌন্দর্য, বৈচিত্র্য, লালিত্য ভাষায় প্রকাশ করার মতো নয়। খুব সুন্দর একটা প্রকৃতি, মিষ্টি মিষ্টি বাতাস শরীরের মধ্যে লাগতেছে। শরৎকাল, তারপরেও একটু গরম লাগতেছে। একটু কেন, ভালোই একটি গরম লাগতেছে। তারপরও এই যে হাঁটাহাঁটি করছি, সত্যি ভালো লাগে। খুব সুন্দর বাংলার গ্রামীণ দৃশ্য। বিশাল আয়তনের মাঠ দেখতে পাচ্ছেন। ওই যে সুদূরে দেখা যাচ্ছে আপনার গ্রাম। কি সুন্দর বাংলার গ্রাম প্রকৃতি, অসাধারণ সৌন্দর্য, খুবই সুন্দর বিকেলবেলার দৃশ্য, গ্রামীণ দৃশ্য অসাধারণ। তো দর্শক, আপনারা বাংলাদেশকে যদি ভালোবাসেন তাহলে বাংলার প্রত্যেকটা ভিডিও আপনারা দেখবেন। ভিডিওর মধ্যে প্রাণ রয়েছে, প্রাণ চাঞ্চল্য রয়েছে। আমরা গ্রামে বসবাস করি, তাই গ্রাম নিয়ে আমরা ভিডিও তৈরি করি। আপনি যদি আমেরিকা, লন্ডন, কানাডা, সুইডেন, ফ্রান্স, ইতালি, জার্মানি বা পৃথিবীর যে কোনো দেশে থাকুন না কেন, এই ভিডিওগুলো আপনাকে অনুপ্রেরণা দান করবে। তো দর্শকবৃন্দ, বাংলাদেশের গ্রামীণ পরিবেশ আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। বাংলাদেশ, ইন্ডিয়া বা দক্ষিণ এশিয়ার যে সমস্ত দেশ রয়েছে, আমাদের আসিয়ানভুক্ত, সার্কভুক্ত, এই সমস্ত দেশের প্রকৃতি, ভূপ্রকৃতি সবই একই সমান, সবই একই। বাংলাদেশের যে চিত্র রয়েছে ভারতে, সেই চিত্র দেখতে পাবেন। গাছপালা, মাটি, পানি, বায়ু, জল সব কিছু সমান। পশ্চিম আকাশে সূর্য অস্ত গিয়েছে, এখন সন্ধ্যাবেলা। একটু পর মাগরিবের আজান হবে, মুসল্লিরা নামাজ পড়তে মসজিদে যাবেন। তাই ভাবলাম আপনাদেরকে একটা ভিডিও শেয়ার করি এই বাংলার প্রকৃতি নিয়ে, বাংলার মাঠ ঘাট, রাস্তা পথ ইত্যাদি নিয়ে। দূরে দেখছেন খেলাধুলা করতেছে গ্রামীণ কিশোররা, তরুণরা। আর এখানে ধান চাষ হচ্ছে। সব দিক দিয়ে একটি সুন্দর পরিবেশের মধ্যে রয়েছি। খুব মনোরম বাংলা দৃশ্য। আকাশ কালো মেঘে ছেয়ে গেছে। আজকে রাতে প্রচুর বৃষ্টি হবে, মুষলধারে, ক্যাটস অ্যান্ড ডগস। তো কেমন লাগছে আপনাদের আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে তাহলে পব স্ট্রিটস 4K ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দুই গ্রামকে সংযুক্ত করেছে এই একটি রাস্তা। এই রাস্তা ধরে হাঁটছি। এই রাস্তাটি, এই যে একটি গ্রাম হচ্ছে এদিকে, আরেকটি গ্রাম হচ্ছে এই পশ্চিম দিকে। এই দুটি গ্রামকে সংযুক্ত করেছে এই একটি রাস্তা। আর এই রাস্তার মধ্যে হাঁটাহাঁটি করছি খুব সুন্দর পরিবেশের মধ্য দিয়ে। খুব সুন্দর লাগছে আমাদের বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের পাতন দেলগ্রাম চারাবই গ্রাম। এবং এই স্থানটি অবস্থিত বাংলাদেশের সিলেট অঞ্চলে। আমার বাড়ি যেহেতু সিলেট অঞ্চলে, তাই সিলেটের ভূপ্রকৃতি নিয়ে আমি ভিডিও তৈরি করে থাকি। বিশেষ করে গ্রামীণ জীবনের, গ্রামীণ রাস্তাঘাটের চিত্র ইত্যাদি বিভিন্ন তথ্য উপাত্ত নিয়ে ভিডিও তৈরি করে থাকি। বিশেষ করে গ্রামীণ যে চিত্র রয়েছে, সেই গ্রামীণ চিত্রগুলো নিয়ে আমি ভিডিও বেশি তৈরি করি। যেহেতু আমি গ্রামের মধ্যে বসবাস করি, সেহেতু গ্রামীণ জীবনের চিত্রগুলো আমি তুলে ধরার চেষ্টা করি। কৃষকরা ধান রোপণ করতেছেন,
আমন ধান, হয়তো অগ্রহায়ণ মাসের পরে এই ধান ঘরে তুলবেন কৃষকরা। তো এই আজকের এই হাঁটাহাঁটি শেষ পর্যায়ে চলে এসেছি। একটু পরে মাগরিবের আজান দিবে, আজান পড়লে আমরা নামাজ পড়তে যাব। সুতরাং আরেকটু সময় হেঁটে 2টা মিনিট হেঁটে হেঁটে আপনাদেরকে দেখাই বাংলার গ্রামীণ সৌন্দর্য, প্রকৃতি এবং বাংলার গ্রামীণ পরিবেশ। খুবই সুন্দর বাংলার গ্রামীণ পরিবেশ। গ্রামের মধ্যে রয়েছে মানুষের প্রতি ভালোবাসা, একে অন্যের সহমর্মিতা, সমাজবদ্ধ মানুষ গ্রামে বসবাস করে, পরিবারবদ্ধ যৌথ পরিবার নিয়ে মানুষ গ্রামে বসবাস করে। বাংলাদেশের আবহাওয়া এখন কিছুটা গরম, কিছুটা শীতল। আবার উত্তরবঙ্গ, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পঞ্চগড় ইত্যাদি জেলায়, নীলফামারী, ঠাকুরগাঁও, গাইবান্ধা ইত্যাদি জেলায় এখন সকালবেলা এবং রাতের বেলা ঠান্ডা অনুভূত হয়। আমাদের সিলেট অঞ্চলেও রাতের বেলা ঠান্ডা আসে, সকালবেলা কুয়াশা থাকে। এইরকম অবস্থা হচ্ছে। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনি শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিওটি থেকে একটু পরিমাণ আনন্দ উপভোগ করতে পারলে এই পপ স্ট্রিটস 4K ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বহির্বিশ্ব সহ সমগ্র বিশ্বের মধ্যে আমার এই বাংলাদেশের চিত্রটুকু পৌঁছে দেওয়ার জন্য সহযোগিতা করবেন। আপনারা সালাউদ্দিন সুমন ভাইয়ের ভিডিওগুলো দেখেন, ওইগুলো হচ্ছে এক রকমের ভিডিও, আর এইটি হচ্ছে আরেক রকমের ভিডিও। এই ভিডিওটি হচ্ছে বাংলার গ্রামীণ পথঘাট, রাস্তাঘাট, গ্রামীণ দৃশ্য ইত্যাদি নিয়ে তৈরি। আর ওই ভিডিওগুলো হচ্ছে ইনফোগ্রাফি ভিডিও, যে বিভিন্ন স্থানে গেলাম, গিয়ে বিভিন্ন তথ্য পাত্র তুলে ধরলাম ঐতিহাসিক। সেই হিসাবে সেই ভিডিওগুলো অন্যরকম। আর আমার এই ভিডিওটি গ্রামীণ জীবন, গ্রামীণ চিত্র, গ্রামীণ পথঘাট, রাস্তা, নদী, সাগর, মানুষ, পশু পাখি ইত্যাদি নিয়ে। ডান পাশে এবং বাম পাশে রয়েছে ধান ক্ষেত, দেখতে পাচ্ছেন সবুজ ধান ক্ষেত। বাংলাদেশের গ্রামের এখন আপনার শরৎকাল চলতেছে, আশ্বিন মাসে আমাদের এখানে প্রচুর ধান চাষ করা হয়। দেখতে পাচ্ছেন চতুর্দিকে ধান ক্ষেত, কি সুন্দর ধান ক্ষেত করা হয়েছে, সবুজের সমারোহ। এই হচ্ছে আমাদের গ্রামীণ বাংলাদেশ। গ্রামের রাস্তা দিয়ে হাঁটতেছি, খুবই ভালো লাগছে। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আমাদের এই গ্রামের অসংখ্য মানুষ রয়েছেন, প্রবাসী ভাই এবং বোনেরা রয়েছেন, যারা ইউরোপ, আমেরিকা সহ মধ্যপ্রাচ্য এবং পৃথিবীর বিভিন্ন দেশে অবস্থান করছেন। তো এই রাস্তা ধরে আমি আপনাদেরকে একটু সময় হেঁটে দেখাবো কি সুন্দর ধান চাষ করা হয়েছে। চতুর্দিকে সবুজ ধানে ছেয়ে গেছে। বাংলাদেশের গ্রামীণ পরিবেশের মধ্যে এখন বর্ষা শেষে শরৎকাল চলতেছে, আকাশ নীল আকার ধারণ করেছে, খুবই সুন্দর পরিবেশ। আমরা এখন একটু সময় হাঁটাহাঁটি করব, হাঁটাহাঁটি করে একটি ব্লগ ভিডিও তৈরি করব, ওয়াকিং ট্রাভেল ব্লগ, রুরাল রোড অফ বাংলাদেশ। এই হচ্ছে বড়ই গাছ। বাংলাদেশের গ্রামীণ পরিবেশে খুব সুন্দর। এখন আশ্বিন মাস, ধানের চাষ করা হয়েছে। আমরা ওয়াকিং ব্লগ করতেছি গ্রামের রাস্তা দিয়ে, ভিলেজ ট্রাভেল ব্লগ অফ সিলেট at বিয়ানীবাজার উপজেলা ইন বাংলাদেশ।
বাংলাদেশে এখন আস্তে আস্তে শীত মৌসুম চলে আসছে। শিয়াল ডাকতেছে, সন্ধ্যার সময় শিয়াল ডাকে। ধান চাষ করেছেন এলাকার কৃষকরা, খুবই সুন্দর ধান ক্ষেত। আপনাদেরকে দেখাতে চেষ্টা করেছি ধান ক্ষেত, গ্রাম বাংলার ধান ক্ষেত এবং রাস্তার পরিবেশ।